আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আসলে বিকাশ অ্যাপ থেকে আমরা কি কি সুবিধা পাবো এবং আসলে আর মেন পয়েন্ট হচ্ছে বিকাশ থেকে কিভাবে আমরা পয়েন্ট সংগ্রহ করব এবং পয়েন্ট দিয়ে আসলে কি করব। যেমন হচ্ছে ৭০ টাকা ক্যাশ পেমেন্ট করলে ৭০ টাকায় ক্যাশব্যাক পাবো এবং ৭০ টাকা রিচার্জ করলে ৭০ টাকা ক্যাশব্যাক পাবো। তো আমরা এই টপিক নিয়ে আলোচনা করব। আসলে আমাদের বিকাশ আমাদের অনেকটাই সুবিধা দিচ্ছে, আমরা যেগুলো জানি না এটা নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে আমরা আমাদের সুবিধাগুলো কাজে লাগাতে পারি এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে বলতে হয়, সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে স্টোরে। আর যাদের বিকাশ আছে তাদের তো ভালো, তাদের যাওয়া লাগবে না। আপনার প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন হচ্ছে বিকাশ 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 অ্যাপ। হ্যাঁ, বিকাশ অ্যাপ লেখার পরে এখানে আপনি বিকাশটা ইনস্টল করে নেবেন। আর যাদের ইনস্টল করা আছে তাদের তো ভালো, আর যাদের আর একটা বিষয়, যাদের আপডেট করা নাই তারা এখান থেকে আপডেট করে নেবেন। তো আপডেট হয়ে গেলে চলে যাবেন আপনারা বিকাশ অ্যাপে। তো বিকাশ অ্যাপে চলে যাওয়ার পরে আপনারা বিকাশে, যাদের বিকাশ আছে যারা অ্যাপ ব্যবহার করেন না তাদের জন্য এটা। যারা অ্যাপ ব্যবহার করেন তারা অবশ্যই অ্যাপটা ব্যবহার করবেন। এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আর যাদের লগ ইন করে, এবং লগ ইন করার সিস্টেম সবারই জানা আছে, এটা আমি জানি। তো যাদের জানা আছে তাদের তো অবশ্যই এটা বলতে হবে না। তো আপনারা এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। তো আমরা এই যে পাসওয়ার্ড দিয়েছি, এখন আমরা এর মধ্যে প্রবেশ করব। তো এর মধ্যে আমরা প্রবেশ করার পরে আমাদের চলে আসবে আমাদের প্রোফাইল। এখানে হচ্ছে বিকাশ প্রোফাইল, এখানে দেখেন সম্পূর্ণ দেয়া আছে। তো এখন হচ্ছে আমাদের আসলে বিকাশ পয়েন্ট, আসলে পয়েন্টটা কি এটা আমাদের অবশ্যই জানা দরকার। আসলে যেমন হচ্ছে রিওয়ার্ডস, বিকাশ রিওয়ার্ডস, বিকাশে আপনারা ক্যাশ ইন করেন, আউট করেন, যেটাই করেন, আপনারা পেমেন্ট করেন, যেটাই করেন আপনারা পয়েন্ট পাবেন। দেখা যাচ্ছে ফ্লেক্সিলোড করেন, ক্যাশ ইন করেন, যেটাই করেন আপনারা পয়েন্ট, যারা অ্যাপ ব্যবহার করেন তারা অবশ্যই পয়েন্ট পান। আপনারা হয়তো জানেন না, আর পয়েন্টের সুবিধা প্রচুর। তো আপনারা যারা বিকাশের অ্যাপ ব্যবহার করেন, যারা পয়েন্ট পান না, তারা এখানে দেখবেন, এখানে, ও সরি, এই যে উপরের দিকে দেখেন একটি কাপ, একটি বার আছে উপরে উপরে, এই কাপে প্রবেশ করবেন। তো এই কাপের মধ্যে প্রবেশ করলে আপনাদের নিয়ে যাবে বিকাশ রিওয়ার্ডসে। তো বিকাশ রিওয়ার্ডসে নেওয়ার পরে আপনি কোন লেভেলে আছেন এটা আপনাকে দেখাবে। যেমন আমি আছি বর্তমানে এখন যে গোল্ড লেভেলে। তো আমি এখানে গোল্ড আছে, যে আমার আমার ৫,০০০ পয়েন্ট আমি সংগ্রহ করে ফেলেছি। ৫,০০০ পয়েন্ট সংগ্রহ করেছি। এখন আমি ৭০ টাকা ক্যাশব্যাক, দেখা যায় আমরা ৭০ টাকা যদি এখন পেমেন্ট করি, বা ৭০ টাকার উপরে যদি পেমেন্ট করে আমি ৭০ টাকা ক্যাশব্যাক পেয়ে যাই। তো এখন আপনাকে দেখাই, আমি বিশ্বাস যদি না করেন, এই জন্য আপনাদের সুবিধার্থে আমি আমার লেনদেনটা দেখাই। আপনি দেখেন যে এখানে আমি ৭০ টাকা, এখানে আমি ৭০ টাকা ক্যাশব্যাক পেয়েছি। এখানে আমি ৭০ টাকা ক্যাশব্যাক পেয়েছি। এটি ২২০ টাকার ২২০ টাকার পেমেন্ট করে, ২২০ টাকার পেমেন্ট করার পর আমি ৭০ টাকা ক্যাশব্যাক সাথে সাথে পেয়ে গেছি। তো বুঝতেই পারছেন, আমি আসলে ভিডিওটা আসলে কখনো, আপনারা ভিডিও দেখলে ঠকবেন না নিশ্চিত। এটা ভালো একটা অ্যাপস নিয়ে কথা হবে। তো আমরা এখন বিকাশে প্রবেশ করার পরে যে আমাদের এখন চলে যাব আমাদের রিওয়ার্ডসে বা পয়েন্টে, মানে পয়েন্ট সংগ্রহ। আসলে পয়েন্ট কোথা থেকে আসে, কিভাবে আসে, আর পয়েন্টের কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এই যে প্রথম থেকে আমি আমি কেটে দিয়েছিলাম দেখে আমাকে বের করে দিয়েছে। তো এখন আমি আবার বিকাশ পাসওয়ার্ড দিয়ে আমি আবার প্রবেশ, তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, আমি আবার প্রবেশ করতেছি। আমি আবার বিকাশে প্রবেশ করে আপনাদেরকে নিয়ে যাব আমাদের আবার বিকাশ রিওয়ার্ডসে। আবার আমরা ফার্স্টে যেভাবে প্রবেশ করেছি সেম একইভাবে এখন প্রবেশ করতে হবে। তো বিকাশ রিওয়ার্ডে দেখা যাচ্ছে আপনারা সব সময় পয়েন্ট পান যারা অ্যাপস দিয়ে ব্যবহার করেন। এখানে অনেক সুবিধা আছে, আপনি যদি ফ্লেক্সিলোড দেন, এই যে আপনারা এখান থেকে পুরো ডিটেলস দেখতে পাবেন। আমি বর্তমানে এখন আমার বর্তমানে ২১০২টা পয়েন্ট আছে, ২১০২ আছে। আমার ৫,০০০ হলে আমি আরেকটু দেখা যাচ্ছে যে ৮০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবো। বাট দেখা যাচ্ছে আপনি যদি এখানে লেখাই থাকবে, আপনি যদি নিচে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে দেখেন লেখা আছে পে বিল। আপনি যদি পে বিলে পয়েন্টে সংগ্রহ করেন তাহলে আপনি ৫,০০০ পয়েন্টে ৬০ টাকার উপরে পে বিলে, মানে আপনি যে বিদ্যুৎ বিল দেন বা গ্যাস বিল দেন, যেটাই বিল দেন, আপনি পানি বিল দেন, এখানে আপনি ৬০ টাকা আপনি ক্যাশব্যাক সাথে সাথে পেয়ে যাবেন। আর নিচে দেয়া আছে দেখেন পেমেন্টে ৭০ টাকা ক্যাশব্যাক। আমি পেমেন্টে দিয়েছি, কারণ সাধারণত কেনাকাটা করলে আমি পেমেন্টে করি, এই জন্য আমার সুবিধা যেটা আমি সেটা দিয়েছি, আমি পেমেন্টে ৭০ টাকা পেয়ে গেছি। তো
তো এখন এখানে দেখুন, এখানে সবকিছু বিবরণ দেয়া আছে। আর এখানে সব দেখার ক্ষেত্রে যে দেখেন লেখা আছে যে সব দেখুন, তো এখানে বাংলাতে যেটা দেয়া আছে সব দেখুন, এর মধ্যে প্রবেশ করব। তো এটার মধ্যে প্রবেশ করার পরে আপনি কোন লেভেলে আছেন, প্রত্যেকটা লেভেল আছে এখানে, প্রত্যেকটা লেভেল আছে। আমি এখন গোল্ড লেভেলে আছি, এই নিয়ে আমি এখন গোল্ডে আছি, তো গোল্ড নিয়ে আলোচনা করব। আপনি যদি ডায়মন্ড হন, এখানে ডায়মন্ডে দেখাই সবচেয়ে বড় লেভেল যেটা, আপনার 5000 পেমেন্টে যখন 5000 পয়েন্ট হয়ে যাবে, 5000 পয়েন্ট হয়ে গেলে পে বিলে আপনার 80 টাকা পেমেন্ট করলেই পে বিল দিলে 80 টাকা পেয়ে যাবেন। এবং পেমেন্টে যখন 5000 পয়েন্টে যখন আপনি ক্যাশব্যাক পেমেন্টে 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আর মোবাইল রিচার্জে 70 টাকা, 5000-এর 70 টাকার যদি আপনি মোবাইল রিচার্জ করেন 70 টাকা, আপনি দিনে যতবার খুশি 70 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন সাথে সাথে। 70 টাকা রিচার্জ করলে 70 টাকায় ক্যাশব্যাক। তো এটা অবশ্যই আমাদের দরকার। আর এই যে পয়েন্টের বিবরণ দেখেন দেয়া আছে, এখানে আমরা প্রবেশ করে আমরা দেখব পয়েন্টের বিবরণ। এখানে ক্লিক করে আমাদের নিয়ে যাবে এদের অপশনে। তো এখানে আমার অর্জিত পয়েন্ট যেগুলো দেখেন, আমি কিভাবে পয়েন্টগুলো পেয়েছি এবং কোথা থেকে এসেছে, ব্যবহারযোগ্য পয়েন্ট হচ্ছে আমার দেখেন এখানে সেন্ট মানি, এই যে পয়েন্ট আমি পেয়েছি সেন্ট মানি করার পরে আমি 132, আমি 290 টাকা সেন্ট মানি করার পরে আমি পেয়েছি 132 পয়েন্ট। পেমেন্ট করলে আপনি টোটাল দেখেন এই যে নীল রঙের যে প্লাস আইকন আছে, এটাতে আপনি দেখেন আমি এগুলো কিন্তু আমার পয়েন্ট, আমি লেনদেনের ফলে এগুলো পেয়ে গেছি। এই যে প্রত্যেকটাতে দেখেন, প্রত্যেকটাতে পয়েন্ট দেয়া আছে। আর এইগুলো প্রত্যেকটা লেনদেনে আমরা এটা পয়েন্ট পেয়ে গেছি। তো এই যে যত নিচে যাবো, আমি এ যাবৎ যত লেনদেন করেছি প্রত্যেকটাতে আমার এই যে নিচে দেয়া আছে দেখেন। তো বুঝতেই পারছেন। আর আমি ব্যবহার কয়টা করেছি, আমি একটা শুধু ব্যবহার করেছি, এই যে একটাতে পেমেন্টে 70 টাকা ক্যাশব্যাক, পেমেন্টের জন্য 5000 পয়েন্ট আমি কালেক্ট করেছি, এই জন্য আমি একটা সুবিধা পাচ্ছি। তো আপনারা পয়েন্ট বেশি হলে আর যারা বেশি লেনদেন করেন তাদের জন্য সুবিধা আরও বেশি। তো বিকাশ আমাদের এই সুবিধাটা অনেক দিন ধরে দিচ্ছে, আমরা হয়তো কেউ জানি না। তো তারপর আরেকটা সুবিধা আছে, আপনি যদি দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি বিকাশ থেকে দেখা যাচ্ছে বেশি লেনদেন করে থাকেন, যদি বেশিরভাগ লেনদেন করে থাকেন, তাইলে এখান থেকে আপনি সুবিধা পাচ্ছেন মাসে আপনি একবারে 20 থেকে 50,000 টাকা পর্যন্ত, এবং যদি আরও বেশি লেনদেন করে থাকেন 1 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছেন এখান থেকে। এইখানে লোনে প্রবেশ করলে আপনি ঋণ পেয়ে যাবেন। তো আমি এক মাসে 20 থেকে 50,000 ব্যবহার করি না, এই জন্য আমাকে ঋণ দেয় না। তো অবশ্যই যারা বেশি লেনদেন করেন তাদের জন্য অবশ্যই উপকৃত হবে, কারণ এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে, দুঃখিত, আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশে অ্যাকাউন্ট এখনো নোল সার্ভিসের জন্য উপযুক্ত না, কারণ এটা লোন আমাকে দিবে যখন আমার মাসে 20 থেকে 50,000 টাকা মাসে আপ ডাউন হবে বা ক্যাশ আউট বা ইন হবে, আউট বা ইন হলে আমাকে দিয়ে দিবে। যাই হোক, আপনি এখানে প্রত্যেকটা অপশন পাবেন, এখান থেকে আপনার এখানে আপনারা জানেন, তারপরে আমি আবার বলতেছি প্রত্যেকটা অপশন পাবেন। আর একটা সুবিধা হচ্ছে আপনি বিকাশ থেকে টাকা সঞ্চয় করতে পারবেন খুব সহজে। বিকাশ থেকে টাকা সঞ্চয় আপনি দেখা যাচ্ছে 2 বছরের মেয়াদে কি 5 বছরের মেয়াদে এই যে অ্যাপ থেকে টাকা জমান, আপনি এখান থেকে আপনি সংগ্রহ করতে পারেন আপনার ব্যাংক বা থেকে। এখানে বিকাশে খুব সহজেই টাকা সঞ্চয় করতে পারবেন। আপনি ঘরে বসে থেকে আপনি নিজের বিকাশে আপনি টাকা রাখতে পারবেন, মাস শেষে বা বছর শেষে আপনি টাকা পেয়ে 2 বছর পরে আপনি ভাঙতে পারবেন। তো এখানে কিভাবে করতে হয় আপনি দেখেন, এই যে লেখা আছে দেখেন, অ্যাপ থেকে টাকা জমান, টাকা বাড়বে নিরাপদে শুরু করুন। তো এখানে আপনি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আমাদের নিয়ে যাবে তার সেভিংয়ে। আসলে সেভিংয়ে এখানে দেখেন লেখা আছে আপনার সেটিং স্কিম খুলুন সহজেই। এই যে নিচে দেখেন লেখা আছে নতুন সেভিং স্কিম খুলুন। এখানে আমরা ক্লিক করার পরে আমাদের নিয়ে যাবে আসলে আপনি কত দিনের জন্য। উপরে দেখেন দেয়া আছে, আপনাকে এখানে বুঝিয়ে দেই। উপরে দেখেন উপরে দেখেন দেয়া আছে, এই যে উপরে, এটা অনেকটাই বাজে হয়ে যাচ্ছে। তো এখন আমরা এই যে উপরে দেয়া আছে দেখেন, সময়কাল নির্বাচন করুন, আপনি কত দিনের জন্য দিবেন সময়কাল, এখানে আপনার দেয়া আছে কত জনের জন্য দিবেন। আর নিচে দেখেন জমার ধরন নির্বাচন করুন, আপনি আসলে কত বছরের জন্য এখানে দিবেন, এখানে দেয়া আছে। তো আমরা এখানে ক্লিক করে দেখি, সময়কাল নির্বাচন করে আপনি কয় বছরে দেবেন। এখানে 4 বছর পর্যন্ত সর্বোচ্চ আপনি টাকা জমাইতে পারেন, 2 বছর, 3, আচ্ছা আমি 2 বছরে দিয়ে দেখি। আচ্ছা, আর জমার ধরন হচ্ছে আপনি মাসে, এখানে যে একটাই সিস্টেম আছে মাসিকে দিতে হবে, আপনি জমার ধরন মাসিক। আচ্ছা আমি মাসিক দিয়ে দিলাম, আমি প্রত্যেক মাসে টাকা জমাবো। আর একটা কথাই যে আপনার উপরে আর একটা দেখেন জমার অ্যামাউন্ট, আপনার আসলে কত টাকা মাসে আপনি জমাতে চাচ্ছেন, মাসে কত টাকা পর্যন্ত আপনি জমাবেন। এখানে আপনি
ক্লিক করলেই এখানে আপনি এখানে অতটা আপনার পার্সেন্টেজ লাভ হবে না, এটা খুবই সীমিত। দেখা যাচ্ছে লাস্টে আপনার বছর শেষে 2 বছর শেষে 1,20,000 টাকা হবে আপনার জমা। আপনি লাভবান হবেন 886 টাকা। এটা লাভের বিষয় না, বিষয় হচ্ছে আপনার টাকা নিজে সঞ্চয় করে এখানে রাখতে পারছেন। মাস শেষে আপনি বছর শেষে আপনি যে একসাথে এতগুলো টাকা উঠাইতে পারছেন, এটাই অনেক কিছু। তো আপনি এখান থেকে এখানে স্কিম করুন। আসলে কীভাবে আসলে আমার আইডিটা খুলতে হয়, এখানে আমরা ক্লিক করার পরে আমাদের নিয়ে যাবে হচ্ছে আপনাদের এই যে দেখেন কত আপনার ইন্টারেস্ট আসলে এটা কত পাবেন 7.0% প্রতি বছর। এটা আপনার মান্থলি সেভিং এটা। তা ওখানে ক্লিক করার পরে আপনার নিয়ে যাবে, ওখানে ক্লিক করার পর নিয়ে যাবে আপনি সময়কালে। এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন আপনি আসলে কত বছরের জন্য দিবেন। আর একটা সুযোগ এখানে ফাইনাল ডিসিশন। আচ্ছা আমি 2 বছর যখন ওখানে দিয়েছি, আমি এখানে আমি উপরের অপশনটাতে ক্লিক করি। উপরের অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে দেখাই, এই যে উপরে যেটা দেওয়া আছে 2 বছর সময়কালের, এই যে 2 বছর সময়কালের আমি এইটাতে ক্লিক করলাম। তো এটাতে প্রবেশ করার পরে আমাদের ওরা ওই যে টিক দিয়ে দিছে, আমি এখন নিশ্চিত করে দিলাম। নিশ্চিত করে দেওয়ার পরে উপরে দেখেন দেয়া আছে আমি নিম্নলিখিত ব্যক্তিকে মনোনীত হিসেবে মনোনীত করলাম। আচ্ছা এখানে হচ্ছে নমনী হিসেবে আমি নিম্ন উল্লেখিত ব্যক্তিকে নমনী হিসেবে মনোনীত করলাম। এখানে হচ্ছে আপনি যে ব্যক্তিকে নমনী দিবেন, এখানে তো আপনার আইডি তো দেয়াই আছে, এই জন্য আপনার আইডিটা দরকার নাই। কারণ ওরা তো একবার আইডি পাইলে তো আর পরবর্তীতে আপনার আইডি দরকার নেই। কারণ আপনি বিকাশ যখন করেছেন আপনার এনআইডি কার্ড তো দেয়াই আছে, ওই জন্য আপনারটা লাগবে না। এখন লাগবে নমনীরটা। তো এখানে আপনি নমনীর আইডি নাম্বার দিবেন, এখানে জন্ম তারিখ দিবেন, নিচে দিবেন নমনীর আপনার সম্পর্কে আসলে কে হয়, এখানে দিয়ে দেওয়ার পরে এগিয়ে গেলে আপনাদের হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে খুবই নিশ্চিতভাবে আপনি নিচে থাকবেন। আর একটা সুবিধা আছে হচ্ছে আপনার যদি বিকাশে টাকা থাকে আপনার প্রতি মাসে আপনাকে প্রতি মাসে দিতে হবে না। আপনি যে তারিখ থেকে আজকে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন বা অ্যাকাউন্ট খুলেন, তাইলে আপনার সুবিধা হবে হচ্ছে আপনার জন্য আজকে যে তারিখটা হবে আপনি প্রতি মাসে একই তারিখে ওরা আপনার বিকাশ থেকে টাকা কেটে নেবে। এই জন্য আপনাকে প্রতি মাসে বিকাশে আপনার সর্বনিম্ন টাকা যদি নাও রাখেন 500 টাকা রাখতেই হবে। এটা হচ্ছে বিকাশে আসলে একটা খুবই আমার কাছে ভালো লাগছে যে আসলে ঘরে বসে থেকেই আপনি ব্যাংকে টাকা রাখতে পারছেন এবং বছর শেষে বা 2 বছর শেষে যে এতগুলো টাকা একসাথে পাচ্ছেন। তো আসলে আজকে ছিল বিকাশের এই বিকাশের সুন্দর একটি টপিক নিয়ে। তো যাই হোক, আমাদের চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আসলে সবাই ভালো থাকবেন, আশা করি সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক এবং ফলো দিয়ে যাবেন এবং কমেন্ট করে যাবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা লাইক দিয়ে ফেলেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সময় এবং সুযোগের অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।